অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিমকে। ইন্ডিয়াকে 1-0 করে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত একটা ম্যাচ ছিল, যেখানে গাইজ দু দলে কিন্তু গাইজ খুবই আক্রমণভাবে খেলেছিল। কিন্তু গাইজ বাংলাদেশের মাঠে খেলা, বাংলাদেশের দর্শকরা যে ক্রেজি একটা ছিল গাইজ, এটা দেখে আমি পুরাই অবাক যে বাংলাদেশের ফুটবলকে মানুষ এতটা ভালোবাসে। ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ দেখার জন্য 4 মিনিটে 20,000 টিকিট বিক্রি হয়ে গেছে। তারপর এই খেলা দেখে গাইজ টিকিটের দাম তো পুরোই উঠে গেছে বলতে হবে। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। হামজা চৌধুরী, সমিত সেন, ফাহমিদুল এরা আসার পরেই কিন্তু বাংলাদেশের ফুটবলটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এত দর্শক, খেলার টান টান উত্তেজনা, বাংলাদেশ কিছু ম্যাচ শেষের দিকে এসে গোল হজম করে ড্র করতে হচ্ছে, হারতে হচ্ছে। কিন্তু আজকের ম্যাচটা দেখে, ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা দেখে আমি পুরাই আনন্দিত যে আমার বাংলাদেশ দুর্দান্তভাবে ফুটবলে কামব্যাক করতেছে। যা বলার মতো নয়, ভাষায় বলতে পারছি না কেন আজকে ইন্ডিয়াকে আমরা এমনভাবে 1-0 গোলে হারিয়েছি। দুর্দান্ত ছিল। ইন্ডিয়া কিন্তু অনেক ভালো খেলেছে, অনেক অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের ডিফেন্স লাইন মোটামুটি ভালো করেছে আজকে। আগের চেয়েও আজকে অনেক ভালো করছে। আমার মনে হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ আরও ভালো করবে। যেখানে রাকিবের পাস থেকে মুরসালিনের গোল, প্রথম 11 মিনিটে আমরা একটা গোল পেয়ে যাই। এই একটা লিড নিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত ম্যাচ থাকতে হয়। কিন্তু বাংলাদেশ চাইলে আরও একটা গোল দিতে পারতো, আমি মনে করি। আমাদের প্লেয়ারদের ভুলের কারণে গোলটা আমরা পাইনি। বলটা শ্যুট করতে পারে না, তার আগে গোল কি এসে কিন্তু বলটা তালুবন্দি করে নেয়। না হলে কিন্তু বাংলাদেশ আরও একটা গোল দিতে পারতো। কিন্তু ইন্ডিয়া অনেকবার সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারে নাই। এরকম ফুটবল ম্যাচ দেখার জন্যই কিন্তু দর্শকরা বসে থাকে। টান টান উত্তেজনা, হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে দু দলে কিন্তু জান পান দিয়ে চেষ্টা করতেছে ম্যাচটা জেতার জন্য। দুর্দান্ত একটা ম্যাচ ছিল গাইজ। আমি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ আরও ভালো করবে সামনের দিকে। হামজা চৌধুরী যে স্টাইলে খেলতেছে, এভাবে তাকে যেন ফ্রিডম দেওয়া হয় ভালো খেলার জন্য। সমিত সেন তাদেরকে ফার্স্ট 11-এ আজকে হয়তো রেখেছিল। দুর্দান্ত গাইজ। আমার মনে হচ্ছে বাংলাদেশ কামব্যাক করবে। ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। ভালো খেলেছে, কিন্তু অ্যাটলিস্ট একটা দলকে হারতে হয়, এটাই খেলার নিয়ম। তো বাংলাদেশের জন্য শুভকামনা। দুর্দান্ত একটা ম্যাচ ছিল আজকে।